হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা কোনো মোবাইল রিপেয়ার করব না বা কোনো আপডেট নিয়ে আসি নাই। তো আজকে মূলত বিষয়টা হচ্ছে আমরা মানে কিভাবে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারি। অনেকে হয়তো বুটেবল কি বুঝেন না বা জানেনও না বিষয়টা। বুটেবল হচ্ছে যে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে কম্পিউটার উইন্ডোজ করার ক্ষেত্রে একটা উইন্ডোজ সিডি ব্যবহার করতে হয়, আর এটা ব্যবহার করতে হয় ডিভিডি রাইটারের মাধ্যমে। তো এখন দেখা যাচ্ছে যে অনেকের কম্পিউটারে ডিভিডি রাইটার নাই এবং কি অনেকের আছে বা এটা নষ্ট। তো সেই ক্ষেত্রে এটাকে উইন্ডোজ দেওয়ার জন্য কিন্তু আমাদের একটি পেন ড্রাইভ প্রয়োজন হয়। আর পেন ড্রাইভটার মধ্যে আমরা চাইলে যে আমাদের যে ধরেন সিডি বা ডিভিডি আছে এটা কপি করে পেন ড্রাইভে ঢুকিয়ে দিয়ে যদি আমরা এটা করতে যাই সেক্ষেত্রে হবে না। এটাকে যেটা করতে হবে, এটাকে বুটেবল করতে হবে। আর বুটেবল করার জন্য আইএসও ফাইল প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আইএসও ফাইলটা কীভাবে নামাবেন, এবং কি এটা যে কোনো উইন্ডোজ হোক, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 যাই হোক না কেন। এবং কি আজকে আমরা বেসিক্যালি উইন্ডোজ 10টা দিয়ে দেখাবো। তো আমরা 10টার আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করি এবং কি এটাকে কীভাবে বুটেবল করি। আপনারা চাইলে বুটেবল করে আপনাদের কম্পিউটার এভাবে মানে উইন্ডোজ করতে পারেন একটা পেন ড্রাইভের দ্বারাতে। আর এটা বুটেবল করে আপনাদের মাঝে রেখে দিলে হয়তো যে কোনো মুহূর্তে উইন্ডোজের সমস্যা হলে আপনারা পেন ড্রাইভটা দিয়ে উইন্ডোজ দিতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে জিএসএম পয়েন্ট সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমি দুইটা উইন্ডো অলরেডি খুলে রেখেছি, মানে দুইটা ফোল্ডার। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা মিডিয়া ফাইল, আর একটা এটার মধ্যে হচ্ছে একটা আইএসও ফাইল, আর একটা হচ্ছে রুফুস। তো এখন কথা হলো এগুলো আপনারা কোথায় পাবেন। সর্বপ্রথমে আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এবং কি এটার যে রুফুসের ডাউনলোড লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথমে এখানে মিডিয়াটাকে ডাউনলোড করব, কীভাবে দেখিয়ে দিই। তো আমরা যখন এই যে মিডিয়ার যে ওয়েবসাইট আছে এটাতে যখন আমরা লিঙ্কে ক্লিক করব, করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা ডাউনলোড টুলসে ক্লিক করব। ডাউনলোড টুলসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করব না, কারণ এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি। ঠিক আছে, তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা এই যে রুফুসে আপনারা ক্লিক করবেন। এই যে যেই লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভার্সন 3.13, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এটাও ডাউনলোড হয়ে গেল। তো এখন কথা হলো যে আপনারা সর্বপ্রথমে তো মিডিয়া ফাইলটাকে ডাউনলোড করলেন। তো মিডিয়া ফাইলটাকে ডাউনলোড করার পরে আপনারা এগুলো কোথায় পাবেন আমি দেখিয়ে দিই। এই যে ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখুন এই যে মিডিয়া ফাইল, এখানে 3টা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখানে এই যে রুফুস এই ফাইলটাও ডাউনলোড করলাম আমরা কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছেন। তো এগুলো ডাউনলোড করার পরে আমরা যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ফাইলটাকে আমরা ওপেন করে নেব। এখান থেকে ওপেনে ক্লিক করে নিচ্ছি, তারপরে এখান থেকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, কারণ এটা প্রসেসিং হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আপনাদেরকে বলে দিই, ভালো নেট স্পিড প্রয়োজন, 4G ভালো নেট স্পিড প্রয়োজন। 3G বা আপনারা অনেকে দেখা যাচ্ছে যে মানে ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই মানে যেই মেগাবিট কম থাকে, স্পিড মেগাবিট কম থাকে, যে কারণে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন না ভালো স্পিড ছাড়া। ভালো স্পিড এটা কিন্তু আপনার মিনিমাম 5GB মতো আইএসও ফাইলটা। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। আসার পরে আপনারা যেটা করবেন, এখানে এক্সিপ্টে ক্লিক করবেন। এক্সিপ্টে ক্লিক করার পরে আবারও কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটি অপশন আছে, আমরা নিচেটাতে ক্লিক করব, ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি, এটাতে ক্লিক করে আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, এই টিক মার্কটা উঠিয়ে আমরা কাস্টমাইজ করে নেব। এখান থেকে আপনারা আপনাদের যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব। তো আমরা এখানে আমরা ইংলিশে রাখতে চাই, তো এখানে আমরা ইংলিশটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি অপশন, টোটালি 3টি অপশন আছে। এখানে হচ্ছে 32 বিট এবং কি 64 বিট, ঠিক আছে। আর এখানে নিচেরটা হচ্ছে বোথ, তার মানে হচ্ছে 32 64 দুটোটাই থাকতে আছে। তো এখানে 32 আর 64 বিট মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অনেকে এই জিনিসটা বুঝেন না যে 32 বিট আর 64 বিট কি। সেটা হচ্ছে আমরা এখানে যখন মাই কম্পিউটারের প্রপার্টিসে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট। তো যাদের কম্পিউটারের র্যাম কম বা আপনাদের যে মানে র্যাম কম বা প্রসেসর ডুয়েল কোরের প্রসেসর, তারা মানে চাইলে 32 বিট সিলেক্ট করতে পারেন। আর 32 বিটের মধ্যে সব সফটওয়্যার কার্যকরী হয় না, হ্যাং করে।
তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা করব 64 বিটে ক্লিক করব। 64 বিটে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আছে, দেখতে পাচ্ছেন ইউএসবি আর হচ্ছে আইএসও ফাইল। তো আমরা আইএসও ফাইলে ক্লিক করব। আইএসও ফাইলে ক্লিক করার পরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন চাচ্ছে যে আমরা এটা কোথায় সেভ করব, আইএসও ফাইলটা আমরা কোথায় সেভ করব। তো এর আগে আমি একটা আইএসও ফাইল সেভ করে নিচ্ছি, এখানে নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন উইন্ডোজ লেখা আছে এখানে অলরেডি। তো আমরা এক্সাম্পল হিসেবে ডেস্কটপে দিয়ে দিলাম। ডেস্কটপে দেওয়ার পর আমরা সেভ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 0% প্রসেসিং, এটা 100% হবে। 100% হওয়ার পরে টোটালি 100% কমপ্লিট হবে, হওয়ার পরে এটাকে আবার 100% প্রসেসিং হবে। ঠিক আছে, তো 100% প্রসেসিং হওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে ফিনিশ করে দিবেন। তো আমার এটা অলরেডি নামানো আছে, মানে এটা আমি অলরেডি ডাউনলোড করে নিছি। তো তার জন্য আমরা এটাকে কেটে দেব, কারণ এটা আমার প্রয়োজন নেই, একবার আমি নামিয়ে নিছি। তো আমরা এটাকেও কেটে দিচ্ছি, এটা দিয়ে দেখাইলাম যে আইসো ফাইলটা কীভাবে নামাবেন। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে আইসো ফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আইসো ফাইল, আর এটা হচ্ছে ডিফিউজ। এটা আমরা যেটা করব ওপেন করে দেব, এটাকে ওপেন করব এখান থেকে। আচ্ছা, এটা আমরা নো করে দিচ্ছি, আমরা রান অ্যাডমিনিস্টার দিয়ে ওপেন করব, রান অ্যাডমিনিস্টার। তো আমরা ইয়েস করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অপশনটা এরকম চলে আসবে, বা আপডেট চাইতে পারে, আপডেট চাইলে আপনারা ইয়েস দিয়ে দিবেন যদিও আপডেট চায়। তো এখানে এটা আসার পরে আমরা যেটা করব, আমাদের কম্পিউটারের মধ্যে আমরা আমাদের ইউএসবিটা কানেক্ট করে দেবো, মানে হচ্ছে আমাদের পেন ড্রাইভটা কানেক্ট করে দেবো। আর পেন ড্রাইভ আমি আপনাদেরকে বলে দেই মিনিমাম 8 জিবি থেকে 16 জিবি রাখবেন। ঠিক আছে, 8 জিবি থেকে 16 জিবি। তো আমি একটা পেন ড্রাইভ কানেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে 32 জিবি, আমাদের 32 জিবি অটোমেটিকলি এখানে ডিটেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব সিলেক্ট ফাইলে ক্লিক করব। তো সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমাদের সরাসরি নিয়ে গেছে আমাদের যেখানে আমরা আমাদের ফাইলটা সেভ করে রেখেছি, আইসো ফাইলটা। আপনারা যেই লোকেশনে সেভ করে রাখেন ওই লোকেশন থেকে আইসো ফাইলটাকে ওপেন করে নেবেন। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এটা ওপেন হয়ে গেছে। আর এখানে আমরা যেটা করব, এখান থেকে আমরা মাই কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করব, করার পরে ম্যানেজে চলে যাব। ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এখানে আমাদের হার্ড ডিস্কটা শো হয়ে গেছে। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ভলিউমে ক্লিক করব। ভলিউমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে লেখা আছে, এই যে ব্র্যাকেটের মধ্যে এমবিআর, এমবিআর লেখা আছে, ভালোভাবে লক্ষ্য করুন, এমবিআর লেখা আছে। তো আমরা যখন এমবিআর এখানে দেখব, তখন আমাদের যেটা করতে হবে, আমরা এগুলো কেটে দিচ্ছি। এগুলো কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা উইন্ডোজ, আচ্ছা এখানে উইন্ডোজে থাকবে, সমস্যা নেই, এখানে আমরা উইন্ডোজ রাখতে চাচ্ছি। আর তাছাড়া এখান থেকে আমরা যেহেতু আমাদের হার্ড ডিস্কে এমবিআর দেখেছি, তো আমরা এখান থেকে এমবিআর সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এমবিআর, এগুলো সেম সেম এভাবে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে আমরা যেহেতু ফাইলটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে আর কিছু লাগবো না, জাস্ট এখানে আমরা লিখে দেব যে আমাদের উইন্ডোজ 10, যেহেতু আমরা উইন্ডোজ 10 লিখে দিচ্ছি। উইন্ডোজ আমরা এখানে উইন্ডোজ 10 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আর কিছু লাগবো না, সেম যেভাবে আছে সেভাবে রেখে আমরা এখানে একটা স্টার্ট বাটনে ক্লিক করে দেব। তো এখানে একটা ওয়ার্নিং আসছে, দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি কার্ডটা ফরম্যাট নিবে। ফরম্যাট নেওয়ার পরে এটা অটোমেটিকলি এখানে আমাদের ফাইলটা ঢুকে যাবে। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করব, এখানে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু অলরেডি এখানে রানিং হয়ে গেছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু লেখা চলে আসছে যে রেডি। ঠিক আছে, তো আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের পেন ড্রাইভে চলে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। এই যে দেখুন আমাদের যথেষ্ট পরিমাণ যতটুকু দরকার কম্পিউটার একটি এই যে দেখুন আমাদের এটা কিন্তু বুটেবল হয়ে গেছে, এবং কি আমাদের এটা কতটুক মানে জায়গা এখানে নিয়েছে আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 4 জিবির উপরে ইউজ হয়েছে। তো সেই ক্ষেত্রে 8 জিবি, 16 জিবি, 32 জিবি আপনারা চাইলে 4 জিবির উপর দিয়ে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।